السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله مولانا العظيم اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا مولانا محمد صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم সকল প্রশংসা আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে আপনাদেরকে আমাদের সবাইকে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য তৌফিক এনায়েত করেছেন, আমাদেরকে হেদায়েত করেছেন। আমরা আমাদের ধারাবাহিক ইসলাম শিক্ষার আলোচনায় সালাত পর্যন্ত আমরা পৌঁছেছি এবং সালাতের ভিতর আমরা ফরজ নামাজের সালাতের ওয়াজিবাত আমরা আলহামদুলিল্লাহ সম্বন্ধে জেনেছি। আজকে ইনশাআল্লাহ সালাতের সুন্নাত সম্বন্ধে আমরা আজকে থেকে আলোচনা করব, যে সালাতের ভিতরে কি কি সুন্নাত রয়েছে এবং কিভাবে সালাতটা আদায় করতে হবে। ফরজ ওয়াজিবাত এটা তো করতেই হবে, নির্দিষ্ট, না করলেই নয়, সালাত হবে না। তো সালাতটাকে আরো সুন্দর করে আদায়ের পদ্ধতি কিরকম হবে, ফরজটা আদায়ের ব্যাপারে ফরজটা কি পদ্ধতিতে আদায় করব, কি সুন্দরভাবে আদায় করতে হবে, ওয়াজিবটা কিভাবে আদায় করব, সালাতটা শুরু থেকে শেষ পর্যন্ত কি কি সুন্নাত রয়েছে, নবীজি সালাত কিভাবে আদায় করেছেন সেই পদ্ধতিতে আদায় করা, এটাই সুন্নাত। নবীজি যে পদ্ধতিতে সালাত আদায় করেছেন আমার সালাতটা সেই পদ্ধতিতে আদায় করার নামই হচ্ছে সুন্নাত। অন্যথায় আমার সালাতটা আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না, পছন্দনীয় হবে না আল্লাহ তাআলার নিকট। কারণ আল্লাহ তাআলা বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। নবী আপনি বলেন, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো, আমাকে ফলো করো। আমি কিভাবে সালাত আদায় করি, কিভাবে আমি কাজগুলো করি, দ্বীনের বিষয়বস্তুগুলো আমি কিভাবে এটাকে আঞ্জাম দেই, সেটা তোমাকে আমাকে খেয়াল করো, লক্ষ্য করো। আমি যেভাবে করি সেভাবে করবে। ফাত্তাবিউনি, আমাকে অনুসরণ করো। ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ভালোবাসবেন। আমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাই তাহলে কি করতে হবে? নবীকে ফলো করতে হবে, নবীর সিস্টেম মতো আমাদের কাজ করতে হবে। এভরিথিং, সব সালাত থেকে শুরু করে সব নবীজির সিস্টেম মতো কাজ করতে হবে, নবীজির তরিকায় কাজ করতে হবে, ইয়ারিকাতা অনুযায়ী কাজ করতে হবে। তাহলে আল্লাহ তাআলা ভালোবাসা আমরা পাবো আর আল্লাহ আমাদেরকে ভালোবাসবেন এবং আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আল্লাহু গফুরুর রহিম, যদি নবীজির তরিকায় আমরা কাজগুলো করি। পাশাপাশি নবীজি বলেছেন, বিশেষ করে সালাতের ব্যাপারে, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। তোমরা ওইভাবে নামাজ পড়বা, ওইভাবে সালাত আদায় করবা যেভাবে তোমরা আমাকে সালাত আদায় করতে দেখো। সাহাবীদেরকে বলেছেন। আমরা তো নবীজিকে দেখতে পারবো না, ওই যুগে সাহাবীদেরকে বলেছেন যে আমি যেভাবে সালাত আদায় করি তোমরা ঠিক সেভাবে সালাত আদায় করবা, যেভাবে আমাকে আদায় করতে দেখো। তাহলে নবীজির পদ্ধতি অনুযায়ী, নবীজির সুন্নাত অনুযায়ী আমার নামাজটা পড়তে হবে। কেন? মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। নবীজি বলেন, যে আমার সুন্নতের অনুসরণ করবে না, আমার সুন্নতকে পছন্দ করবে না, অনাগ্রহ করবে, সালাত যেমন তেমন আদায় করে চলে যাবে, তাহলে সে আমার উম্মতি না, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়। এজন্য আমাদের সালাতটা নবীজির সালাতের মতো হতে হবে। নবীজি কিভাবে সালাত আদায় করেছেন এটার নামই সুন্নাত। আর এই নবীজির তরিকায় সুন্নাতটাই এখন থেকে আমি বলা শুরু করব। এরকম প্রতিটি ফরজের ব্যাপারে সুন্নাত রয়েছে। দাঁড়ানো অবস্থায় সুন্নাত রয়েছে, দাঁড়ানো অবস্থায় সুন্নাত 60টি, দাঁড়ানো ফরজ, কিয়াম ফরজ,
এই ফরজের উপরে 7টা সুন্নাত, নবীজি কি স্টাইলে দাঁড়িয়েছেন, কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন সেটা সুন্নাত, এটা আমরা পড়ব। কেরাত অবস্থায় সুন্নাত রয়েছে 8টি। কেরাত আমরা পড়লেই হবে না, নবীজি কি সিস্টেমে পড়েছেন এরকম 8টা সুন্নাত শুধু কেরাতের ভিতরে আছে। হ্যাঁ, রুকু সুন্নাত রয়েছে এরকম ভাবে, রুকুর সুন্নাত 60টি, সাজদা সুন্নাত 10টি, বসার সুন্নাত 12টি, এরকম সব মিলে প্রতিটা পাটে পাটে ফরজের ভিতরে সুন্নাত আছে। কেরাত পড়া ফরজ, সুন্নাত বললাম। এই যে প্রত্যেকটা ফরজের ভিতরে 7টা 5টা 10টা করে সুন্নাত আছে। নবীজির তরিকাগুলো, স্টাইলগুলো রয়েছে, সেই সুন্নাতগুলো আমরা এখন থেকে আলোচনা করব এবং এভাবে আমরা সালাত অবশ্যই পড়ার চেষ্টা করব। তাহলে দাঁড়ানো অবস্থায় সুন্নাত রয়েছে 60টি। আমরা 7টা সুন্নাতকে আমরা মেনটেন করে 7টা সুন্নাতকে আমরা উপস্থাপন করে তারপর আমরা সালাতটা আদায় করব। 7টা সুন্নাতের মধ্যে আজকে আমরা 3টা বলবো। দাঁড়ানো অবস্থায় 3টা সুন্নাত। এক নাম্বার সুন্নাত হলো যখন আমরা সালাতের জন্য দাঁড়াবো তখন আমরা এভাবে সোজা হয়ে দাঁড়াবো, হাত বাঁধবো না। অনেকে হাত বেঁধে রাখে। যখন ইকামত চলে, অর্থাৎ ইকামতের কথা বলতে, ইকামত চলছে তার মানে আমরা দাঁড়িয়ে যাব, সালাত শুরু করব, কাতার সোজা করে দাঁড়িয়ে গেছি, ইকামত হচ্ছে, এখন আমরা নিয়ত বেঁধে নামাজ শুরু করে দিব, তখন এভাবে হাত বাঁধা যাবে না। এটা সুন্নাত না আর কি। সুন্নাত হলো হাত সোজা থাকবে, কারণ একটু পরে আমি নামাজের জন্য হাত বাঁধবো, এই জন্য এখন আর হাত বাঁধার কোনো প্রয়োজন নেই। হাতটা ছেড়ে দাঁড়াবো, এভাবে হাত ছেড়ে সোজা হয়ে দাঁড়াবো, এটা হচ্ছে 1 নাম্বার সুন্নাত। তাহলে কি 1 নাম্বার সুন্নাত? সোজা হয়ে দাঁড়ানো, হাত ছেড়ে দাঁড়ানো এবং মাথা না ঝুঁকানো, 3টা কাজ না করা। 1 নাম্বার হচ্ছে সোজা হয়ে দাঁড়ানো, আর 2 নাম্বার হাত ছেড়ে দাঁড়ানো, আর 3 নাম্বার হচ্ছে মাথা না ঝুঁকানো। তাহলে সোজা হয়ে দাঁড়ানো মানে এভাবে আমরা বুঝলাম, সোজা হয়ে দাঁড়ানো, কোনো বাঁকা টাকা এভাবে না, বা এভাবে না, এভাবে না, একদম সোজা, স্ট্রেট সোজা হয়ে দাঁড়ানো, বাস। সোজা হয়ে দাঁড়ানোর পর হাতটা ছেড়ে এভাবে রাখা, বাঁধে রাখা যাবে না, ছেড়ে রাখা। 3 নাম্বার মাথা না ঝুঁকানো, মানে আল্লাহু আকবার যখন বলবো, আল্লাহু আকবার বলার সময় মাথা না ঝুঁকানো, অর্থাৎ আমরা মাথা ঝুঁকাই আমরা হাতের কাছে আনি, যেমন আল্লাহু আকবার। তাহলে মাথাটা ঝুঁকে আমার হাতের কাছে আমার দরকার কি ভাই? মাথা মাথার জায়গায় থাকবে স্ট্রেট, আমার হাতটা মাথার জায়গায় যাবে, এই আমি সোজা থাকবো এভাবে, হাতটা কোথায় যাবে? আমার মাথার কাছে যাবে, কানের কাছে যাবে। এই যে এটা হচ্ছে সোজা, নবী যেটা করেছেন। এখন আমরা অনেক কি করি, মাথার আগায় দিই, হাতের কাছে আনি। এটা কি কোনো সিস্টেম হলো? এটা সিস্টেম না। মাথাটা আল্লাহু আকবার বলে বাস কইলাম না, মাথা ঝুঁকানো যাবে না, মাথা সোজা থাকবে এভাবে, হাতটা আমি মাথার কাছে নিব, এভাবে হাতটা মাথার কাছে নিব। 1 নাম্বার সুন্নাত। তাহলে 1 নাম্বার সুন্নাত কি পেলাম আমরা? যে সোজা হয়ে দাঁড়ানো, হাত ছেড়ে দেওয়া, না বেঁধে রাখা এবং মাথাটা সোজা রাখা, মাথাটা কাত না করা, 1 নাম্বার সুন্নাত। 2 নাম্বার, উভয় পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। এভাবে মিলে দাঁড়ানো যাবে না, মিলে দাঁড়ানো নিষেধ। এভাবে কমপক্ষে 4 আঙ্গুল, এখন সুবিধা মতো আরো বেশি রাখতে পারি, একটু সুবিধা আরো বেশি রাখতে পারি, যার যেভাবে সিস্টেম এভাবে রাখা যেতে পারে, কোনো সমস্যা নেই, সুবিধা অনুযায়ী আর কি। কিন্তু কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রেখে তারপরে সালাত দাঁড়ানো, আরাম অনুযায়ী, যার আরাম অনুযায়ী, বাস এভাবে মিলে মিলে দাঁড়াবে, প্রত্যেকের সাথে দাঁড়াবে। তাহলে 2 নাম্বার সুন্নাত হলো কমপক্ষে 2 পায়ের মাঝখানে 4 আঙ্গুল পরিমাণ ফাঁক থাকবে এবং উভয় পায়ের পাতা কিবলার দিকে সোজা থাকবে। অনেকে এভাবে দাঁড়ায় না, এভাবে না, আমার পায়ের পাতাটা এভাবে দাঁড়ালে চলবে না, এভাবে সোজা থাকবে, পায়ের পাতা কিবলামুখী থাকবে, কিবলামুখী। আমার পুরো বডি, আমার হাত, বুক, সিনা, পায়ের পাতা, এভরিথিং সব কোথায় থাকবে? কিবলার দিকে থাকবে। তো যেহেতু দাঁড়ানো সুন্নাত বলতেছি, সেজন্য বলতেছিলাম যে আমার পায়ের পাতাগুলো বাঁকা থাকবে না, আমরা এবার বাঁকা করে দাঁড়াই, কিবলা থেকে সরে গেছে, আমরা সোজা হয়ে দাঁড়াবো, হাত যতটুকু করি কিন্তু সোজা হয়ে দাঁড়াবো। এটা হলো সালাত, নামাজের সালাত সুন্নাত তরিকা, সোজা করা। তাহলে 2 নাম্বার সুন্নাত আবার বলি,
যে উভয় পায়ের মাঝখানে কমপক্ষে 4 আঙ্গুল পরিমাণ ফাঁকা রাখতে হবে। 4 আঙ্গুলের কমে মিলানো যাবে না, 4 আঙ্গুল পরিমাণ কমপক্ষে ফাঁকা রাখতে হবে। তারপর যাদের সুবিধা অনুযায়ী একটু ফাঁক করবে এবং দোনো পা উভয় পায়ের পাতা কিবলামুখী করে রাখবে, সোজা করে রাখবে। এটা আমরা জানলাম দুটা সুন্নাত। 3 নাম্বার সুন্নাত হলো যে আজকে তিনটেই বলবো সুন্নাত। 3 নাম্বার সুন্নাত হচ্ছে তাকবীরে তাহরিমা বলার সময় যখন বলবো আল্লাহু আকবার হাত উঠাবো, তখন কতটুকু উঠাবো? উভয় বৃদ্ধাঙ্গুল, এটা এই যে কানের লতি, একটা আনুমানিক গাইতে একটা মাপ, কানের লতি এই বরাবর, এই যে এতটুকু, এত উঠা দরকার নেই, এটা সুন্নত না। সুন্নত হচ্ছে বাস বৃদ্ধাঙ্গুলটা কানের লতি বরাবর, এটা না। এগুলো কানের লতি বরাবর হলে আবার এরকম নিচে হয়ে যাবে। হ্যাঁ, এটা সিস্টেম না। সিস্টেম হলো যে এটা হচ্ছে কানের লতি বরাবর হলে যে এই যে বরাবর হয়, তো এতটুকু, এটা হচ্ছে সুন্নাহ। অর্থাৎ বৃদ্ধাঙ্গুল, উভয় বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর উঁচা করা। আল্লাহ যখন বলবো উঠানো, কানের লতি পর্যন্ত উঠানো এবং হাতের তালু কিবলার দিকে রাখা। এটা আমরা অনেকে ভুল করি। আমরা কি করি? আল্লাহু আকবার, তাহলে আমার হাতের তালু কোথায়? এই যে উত্তর দিকে, আর এই হাতের তালু দক্ষিণ দিকে। কোন দিকে থাকবে? কিবলার দিকে থাকবে, কাবার দিকে, ইলা কাবা, কাবার দিকে থাকবে আমার উভয় হাত। আল্লাহু আকবার বলার সময় কাবার দিকে থাকবে। আল্লাহু আকবার, এটা না, এটা রং, এটা করা যাবে না। আল্লাহু আকবার রং, আল্লাহু এই যে কাবার দিকে থাকবে হাতের তালু। সুন্নাতুন নবী আলাইহিস সালাতু সালাম। হ্যাঁ, কাবার দিকে থাকবে। তাহলে উভয় হাতের বৃদ্ধাঙ্গুল কানের লতি বরাবর উঠাতে হবে এবং উভয় হাতের তালু কিবলার দিকে থাকবে যখন আল্লাহু আকবার বলবো তখন। এবং আঙ্গুলগুলো স্বাভাবিক খোলা থাকবে, চাপায় না। আল্লাহু আকবার এরকম না, মিলানো না, আবার ছড়ানো এরকমও না। এটা রং, এটাও রং, এটাও রং। আল্লাহু আকবার, এটা না, স্বাভাবিক নরমাল আমরা যেভাবে রাখি হাতটা, স্বাভাবিক নরমাল, এই স্বাভাবিক নরমাল যেরকম থাকে আর কি আমাদের হাত, এভাবে কি থাকবে? আল্লাহু আকবার, কিবলা দিকে আল্লাহু আকবার, এভাবে খোলা থাকবে। হ্যাঁ, এই 3টা সুন্নাত আমরা আজকে ইনশাআল্লাহ জানলাম। এই সুন্নাতগুলো আমরা আমল করে নামাজ পড়বো, তাহলে আমাদের নামাজটা আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দরভাবে কবুল করবেন। হ্যাঁ, নবীর সুন্নাত যে করতে হবে আমাদের। তো এই 3টা সুন্নাত আগামীতে ইনশাআল্লাহ বাকি 4টা সুন্নাত আমরা আলোচনা করব দাঁড়ানো অবস্থা। হ্যাঁ भाई दोस्तों बुजुर्ग अजीज अल्हम्दुलिल्लाह हम उस सुन्नत के बारे में बोल चुके हैं कि सुन्नत, सलात का सुन्नत ये जानना बहुत ही जरूरी है। सलात का सुन्नत जानना बहुत ही जरूरी है। तो ये सुन्नत पर अमल करके सलात अदा करना ये अल्लाह ताला पसंद करता है और कबूल करता है। इसलिए सुन्नत क्या है? सुन्नत को खड़े होने के हालत में ये 7 सुन्नत है। तो उनमें से पहला 3 सुन्नत के बारे में हम बोलेंगे आज इंशाल्लाह। एक नंबर सुन्नत क्या है कि एक नंबर सुन्नत होलो कि दोनों हाथ तकबीर तहरीमा बोलने की ओर सीधा खड़ा होना और हाथ छोड़ के खड़ा होना है, और 2 पैर के दरमियान कम से कम 4 अंगुल दरमियान फाक रखना, ये सुन्ना है। दूसरा नंबर सुन्नत के पाँव वो किबला की तरफ सीधा रखना, किबला की तरफ सीधा रखना है, ऐसे ना रखना, सीधा रखना किबला की तरफ। और 3 नंबर सुन्नत, जब तकबीर तहरीमा हम बोलेंगे तो बोलने की हालत में, बोलने के वक्त दोनों हाथ की ये जो अंगुलियां हैं, बड़ा अंगुल, ये दोनों कान की लती बराबर रखना। हाँ, ये देखो, ये इसके बराबर है रखना। और दोनों हाथ का जो है ये हथलिया किबला की तरफ रखना, किबला की तरफ, ऐसा नहीं, ऐसे करके रखना। और अंगुलियां ये नॉर्मल खोला रखना, नॉर्मल खोला रखना, ऐसा भी नहीं और ऐसा भी नहीं, बस नॉर्मल खोला रखना अल्लाहु अकबर बोलने की हालत में। बस एक सुन्नत हम आज बोल चुके हैं। इंशाल्लाह आने वाला हफ्ता में बाकी सुन्नत इंशाल्लाह हम বলেंगे। জাযাকুমুল্লাহ খায়রা। আজকে এতটুকুই। আমরা যারা সুন্নাত করিনি আমরা মেহেরবানি করে 4 রাকাত সুন্নাত করে নিই।